মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো আজকে হলো 10th অফ ফেব্রুয়ারি, ফ্রাইডে। সকাল এখন বাজে 8টা। তো বাবুকে প্রতিদিনকার মতো আমি স্কুল পৌঁছে দিয়েছি। পৌঁছে দিয়ে আমি এই যে এখানে দেখো পার্কটায় বসে রয়েছি। সবাই এখন মর্নিং ওয়াক করছে এখানে। তো চলো এখন থেকে আমার সঙ্গে থাকো তোমরা। আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি এখানে বসে আছি কারণ আমার হাজব্যান্ড আসবে, ওর একটু স্কুলে দরকার রয়েছে। তো তারপর দুজন একসঙ্গে মিলে চলে যাব। তো চলো এখন থেকেই সঙ্গে থাকো। বাবুর স্কুল থেকে বেরিয়ে এসেছি। আর চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখে দিই, যেটা দেখে সকাল সকাল মনটা খুব ভরে যাবে। চলো। তো এখানে দেখো আমরা সকাল সকাল এখানটায় একটু চলে আসলাম, আমি আর আমার হাজব্যান্ড বাবুকে স্কুলে পৌঁছে দিয়ে। এটা হচ্ছে একটা নার্সারি, যেটা বাবুর স্কুলের পাশে রয়েছে। তো দেখো এত সুন্দর জায়গা, কি বলবো তোমাদের, চোখে না দেখলে যেটা বিশ্বাস করা যায় না। বন্ধুরা, আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যেহেতু রান্না বান্না করতে হবে, আমার হাজব্যান্ডের ডিউটি আছে, আফটারনুন আছে। তো আমি যে একটা সুন্দর জায়গায় ঢুকেছিলাম, যেটা হলো নার্সারি। তো এত সুন্দর জায়গাটায় ঢুকলেই মানে মনটা ভরে যায় আর কি। মনে হয় না যে ওখান থেকে আর বাড়ির দিকে আসি। খুব সুন্দর জায়গা। তো ওখান থেকে আমি কিছু গাছ নিয়েছি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা চলো এখন রান্না বান্না করতে হবে। তো এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে। ভাত তো পুরো দিয়ে দিয়েছিলাম, এখন তুলে দিলাম। আর আজকে আমার ঘরে কি রান্না হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো দেখো, এখানে আছে মাছ, এই দেখো এখানে রয়েছে আলু, এখানে রয়েছে কাঁচকলা, আর এখানে রয়েছে ডাঁটা। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, এখানে আদা, এগুলো সব কেটে নিয়েছি। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। আবার বাবুকে আনতে যেতে হবে, স্নান করব, পুজো দেবো, যেটা নিত্য প্রতিদিন কাজ থেকেই থাকে আর কি। তো চলো আজকে হয়তো রান্নাটা সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো আমি ফাইনালি রান্নাটা বসিয়ে দিয়েছি, সব রকম সবজি আলু টালু দিয়ে। তো দেখো রান্নাটা হচ্ছে, প্রায় হয়ে গেছে আমার রান্না। তো দেখো ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে দুপুরের মেনুতে ছিল আমার এই সবজিটা মাছ দিয়ে, আর ছিল সয়াবিনের তরকারি। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন
11:40 বাজে। আমি এবার স্নান টান করবো, রেডি হব। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো বেরিয়ে পড়েছি, আর অনেক দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি বাবুকে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন হলো সময় 7:30। তো তখন দেখলে তোমাদের সঙ্গে কথা হচ্ছিল, তখন তো বাবুকে আমি আনতে যাচ্ছিলাম। আর আজকে এতটাই দেরি হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। মানে জাস্ট একটু কথাটা বলেই আমি বললাম যে চলো, তাই না বলো? কি করব, আজকে লিফটটাও খারাপ, যে লিফটে আমি নিচে নামবো সেটাও হচ্ছে না। এবার উপর থেকে সিঁড়ি বয়ে বয়ে নিচে নামতে নামতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক, বাবুর স্কুলে পৌঁছে আবার কার্ড জমা করতে হয় ওর। তো কার্ডটা জমা করার পর তারপর বাবাকে স্কুল থেকে ছাড়লো। তো ওকে নিয়ে এলাম, নিয়ে এসে স্নান টান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, যেহেতু সন্ধ্যাতে পড়া থাকে, ম্যাম আসবে। তো তারপরে ওর ম্যাম আবার বিকালে ফোন করে বলল যে আজকে আর আমি যেতে পারছি না, আজকে আমার শরীরটা খারাপ করছে, যাব না। তো যার জন্য আজকে আর আসেনি। তো দেখো এখানে আমি আজকে ওকে পড়াতে বসেছি। এই দেখো বাবু এখন লিখছে। এই যে এই যে দেখো বই খাতাগুলো সব মেলিয়ে বসে আর লিখতে বসেছে। প্রচণ্ড ফাঁকিবাজ জানো তো, একটুও পড়তে চায় না, একটুও না। এই যে আর দেখো একটা দাঁত পড়ে গেছে দেখো। তো এরকম ছোটোবেলায় আমাদেরও হয়েছে, তাই না? ওদের ওদের এই যে ছোটোবেলা থেকে আমরা ওকে বড় করছি, যা যা ওদের, সেগুলো তো, এই সিচুয়েশনগুলো তো আমাদেরও ছিল, তাই না? ওদেরকে দেখে আমাদেরটা মনে পড়ে। তো যাই হোক, এখন ওকে পড়াচ্ছি। আর যে একটু উঠে যাব কি কাজ রয়েছে করে সেটাও করতে দেবে না, কারণ বদমাইশি শুরু হয়ে যাবে, পড়বে না, বসে থাকবে। আর সামনে না মানে 20 তারিখ, 13 তারিখ, 20 তারিখ থেকে ওর ফাইনাল এক্সাম শুরু। তো যার জন্য একটু পড়াতে হচ্ছে। তো চলো, অনেক কথাই বললাম তোমাদের সঙ্গে। তো চলো একটু পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা, বাবুকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। তো আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, ডিউটি করে ও চলেও এসেছে। তো চলো, এখন রাত্রেবেলা আমাদের ডিনারে কি হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হাই হাই। চলো দেখে নাও কি হবে আজকে। তো বন্ধুরা, তো দেখতে পেলে তোমরা, আমি সব কটা বেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো তাওয়াটাও বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তো চলো একে একে এগুলো আমি ভেজে নিই। চলো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে রাতের ডিনারে এগ রোল বানানো হচ্ছে। তো কি বলো তো, আমার ছেলে ফাস্ট ফুড জিনিস যেগুলো, এগ রোল বলো, তারপর চাউমিন বলো, মোগলাই বলো, মানে ফাস্ট ফুড যেগুলো হয় আর কি, আমার ছেলের খুব ফেভারিট। ভাত তো ওর কাছে মানে একটুও পছন্দই করে না, একবার যদি খাবে দ্বিতীয়বার আর খেতেই চাইবে না, এই রকমই। তো এগ রোল চলছে, আর আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30টার ওপর বেজে গেছে।
11:15 বাজতে আসছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।